আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের সুস্থ জীবন ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আজ আপনাদের জন্য থাকছে ইমানের ৭৭ শাখার ৩৬তম পর্ব। প্রিয় বন্ধুরা, আজকের পর্ব হলো আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করা। আশা করি ইসলামের জন্য ও আপনার ইমানের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও। প্রিয় বন্ধুরা, নিজের ইমানকে মজবুত করুন, মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের আদেশ পালন করুন, ইমানের ৭৭টি শাখা আপনার জীবনে পূর্ণ করুন, পূর্ণ করে কবরের দিকে অগ্রসর হন। প্রিয় বন্ধুরা, আজ আপনাদের সামনে আমরা আলোচনা করব ইমানের ৭৭ শাখার ৩৬তম পর্ব, আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করা। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন বাবার পৃষ্ঠদেশ হতে, মায়ের গর্ভ দিয়ে পৃথিবীতে আমাদের আগমন। প্রিয় বন্ধুরা, এই পৃথিবীতে আমরা আগমন করেছি কিসের জন্য? মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনকে ভালোবাসার জন্য, আল্লাহর ইবাদত বন্দিগি গুজার করার জন্য। তাই প্রতিটি কাজে এবং কর্মে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বীকার করাই মুমিনের কাজ। প্রিয় বন্ধুরা, শুকরানা ইমানের অপরিহার্য শাখা। শুকরানা হলো আল্লাহর দেওয়া নিখুঁত নিয়ামতের জন্য ধন্যবাদ জ্ঞাপন করা। কুরআনে আল্লাহ বলেন, যে কৃতজ্ঞ আমি তার জন্য বরকত বাড়াই। সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 7 নম্বর আয়াত। এটি প্রমাণ করে যে কৃতজ্ঞ হওয়া ইমানের একটি গুরুত্বপূর্ণ শাখা। এই শাখা না থাকলে ইমানদার হওয়া যাবে না। 2, দৈনন্দিন জীবনে শুকরানা। প্রতিদিন ছোট বড় সব নিয়ামতের জন্য আল্লাহকে স্মরণ ও ধন্যবাদ জানানো শুকরানার অংশ, কৃতজ্ঞতার অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে আল্লাহর জন্য কৃতজ্ঞ আমি তাকে আরও বরকত প্রদান করে থাকি। শুকরানা ও দোয়া কবুল। শুকরানা করলে আল্লাহর নৈকট্য বৃদ্ধি পায়। কোরআনে বলা হয়েছে, শুকরানা করো তোমাদের জন্য বরকত আসবে। সূরা আনআম 6 নম্বর সূরা 15 নম্বর আয়াত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন, কৃতজ্ঞতা হওয়া মানুষের অন্তরে আলোকিতর চাবি। শুকরানা করার মাধ্যমে মানুষ আল্লাহর দানকে যথাযথভাবে মূল্যায়ন শিখে। 5, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন, শুকরানা না করা অন্তরে কৃপণতা ও অহংকার জন্ম নেয়। কৃতজ্ঞতা মানুষের চরিত্র, সমাজে সৌহার্দ্য স্থাপন করে। ইমাম মালিক এবং ইমাম আবু হানিফা তারা যে শুকরানা আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করেছেন, সেই কৃতজ্ঞতা স্বীকার করেই তারা তাদের এলেম অর্জন করেছেন। তাদের এলেম অর্জনে ছিল কৃতজ্ঞতা, আল্লাহর সন্তুষ্টি। প্রিয় বন্ধুরা, ইমাম শাফি বলেন, কৃতজ্ঞতা মানুষের ইমানকে দীর্ঘস্থায়ী করে। শুকরানা বা কৃতজ্ঞতা দিয়ে একজন ব্যক্তি নেক কাজ ও আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে। প্রখ্যাত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই তিনি বলেন, যে শুকরানা করে আল্লাহ তাকে জীবনে শান্তি ও বরকত দেন। শুকরানা ইমানের ৭৭ শাখার গুরুত্বপূর্ণ রত্ন। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বলেছেন, শুকুরের মাধ্যমে শান্তি আসে, আল্লাহর বরকত আসে। ওলি আউলিয়াদের মন্তব্য। হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাই বলেন, শুকরানা আত্মাকে আল্লাহর প্রতি দৃঢ় করে, দুনিয়ার ফাঁক ফুকর দূর হয়। হজরত নাকশবন্দি ও হজরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই
বলেন শুকরানাকে রুহানি উন্নতির পথ হিসাবে উল্লেখ করেছেন। পৃথিবীর যত অলি আউলিয়া এসেছেন তারা অবশ্যই আল্লাহ যতটুকু দিয়েছেন তাতে সন্তুষ্ট রয়েছেন এবং যখন যা পেয়েছেন রিজিক হিসাবে তার জন্য শুকরিয়া করেছেন, এলেম হিসাবে যা পেয়েছেন তার জন্য শুকরিয়া করেছেন। গভীর রাত ঘুম থেকে উঠে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের জন্য জায়নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। সারা রাত নফল নামাজ ও তাহাজ্জুদ নামাজের পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুটি হাত তুলে শুকরিয়ার মাধ্যমে কেঁদেছেন, অজর ধারায় কেঁদেছেন। তাই তারা পৃথিবী বিখ্যাত অলি আউলিয়া হয়েছেন। প্রিয় বন্ধুরা, আমরা যদি মোমেন এবং মুত্তাকিন হই তাহলে অবশ্যই আমাদেরকে শুকর আদায় করতে হবে। শুকর আদায়ের মাধ্যমে পরিপূর্ণ ইমানদার হওয়া যায়। শুকর আদায়ের মাধ্যমে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করা যায়। আর কোনো বান্দা যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল না থাকে তখন সে আল্লাহওয়ালা এমনকি পূর্ণ ইমানদারি হতে পারবে না। প্রিয় বন্ধুরা, শুকরানা না করলে কি ক্ষতি? যদি শুকরানা না করা হয়, মানুষ আল্লাহর দানকে স্বাভাবিক মনে করে কৃপণতা ও ধন লোভ জন্মায়। এটি ইমানের দুর্বলতা এবং অন্তরে অন্ধকার সৃষ্টি করে। প্রিয় বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আমাদের এই বর্তমান জগতে মানুষ কৃতজ্ঞহীন হয়ে পড়েছে, তাই আমাদের এই সমাজ অন্ধকারের দিকে নিমজ্জিত হচ্ছে। 10. শুকরানা ও নেক কাজের সম্পর্ক। শুকরানা মানুষকে আরও নেক কাজ করার উদ্দীপনা দেয়। কুরআনে বলা হয়েছে, যে কৃতজ্ঞ আমি তাকে আরও দান করি। সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 7 নম্বর আয়াত। এটি শুকরানার গুরুত্বকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে। যে শুকর আদায় করতে জানে সে নেক কাজ অধিকতর করতে জানে। শুকরানা ও সমাজ। শুকরানা করা ব্যক্তি ধনী দরিদ্র বড় ছোট সব মানুষের সঙ্গে সৌহার্দ্য বজায় রাখে। এটি সমাজে ন্যায় ও মিলনের সেতু বন্ধন করে। কৃতজ্ঞশীল ব্যক্তিকে সমাজের প্রতিটি রন্ধে রন্ধে তার সুনাম, প্রতিটি মানুষ তাকে ভালোবাসে। সত্যিকার অর্থে এখন কৃতজ্ঞশীল মানুষ পাওয়া খুবই দুষ্কর ব্যাপার, কারণ কৃতজ্ঞহীনতার সমাজে কৃতজ্ঞশীল মানুষের খুবই অভাব। শুকরানা। ইমানের পূর্ণতা। শুকরানা করা ইমানের 77 শাখার একটি গুরুত্বপূর্ণ দিক। এটি অন্তরের বিনয়, কৃতজ্ঞতা, আত্মসমর্পণ, আল্লাহর সন্তুষ্টির প্রকার। শুকরানা করতে হবে আমাদের মহান আল্লাহর প্রতি, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। মজবুত করতে হবে ইমানের 77টি শাখা। পরিপূর্ণ শাখা না হলে জান্নাত পাওয়া যাবে না। জান্নাতে যেতে হলে অবশ্যই ইমানের 77টি শাখা আমাদের মুসলমান হিসাবে জানা এবং মানা একান্তই জরুরি। প্রিয় বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আগামী কোনো এক পর্বে ইমানের 77 শাখার একটি শাখা নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।